এই জল কি কাজে লাগবে? ফেলা ছাড়া, মানে কাচাকুচি করবো তো জামা কাপড়ও পুরো কাদা হয়ে যাবে। বেশ ঝকমকিয়া রোদ উঠেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। মানে কালকের বৃষ্টিটা যেন প্রলয়, একেবারে দুর্যোগ। সারা রাত এত বৃষ্টি, কালকে সারা দিনই প্রায় সকাল 11:30টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা দিনই প্রায় বৃষ্টি হয়েছে। যাক, সকালটা অন্তত রোদ দিয়েছে। কালকে যে জামা কাপড়গুলো একটু একটু ভিজে ছিল সেগুলো মিলে দিলাম। দরজার নিচে এগুলো দেওয়া হয়, নাহলে ছুঁচো পোকামাকড় এসব ঢুকে যায়, তো সেটাও তো বৃষ্টিতে ভিজে গেছে, ওটাও মিলে দিলাম। জল ভরা হয়ে গেল। আর আজকে রান্না বান্না করব হচ্ছে, বাহ কতগুলো নারকেল এনেছে, এত নারকেল লাগে না। আজকে করব মোচা। সঞ্জয় কালকে মোচাটা নিয়ে এসে একদম ছাড়িয়ে রেখে দিয়েছে, আমি কাটবো। আর এদিকে ঘরদুয়ার সব পরিষ্কার হয়ে গেছে, বিছানাও ঝেড়ে ঝুড়ে নিয়েছি। ফোনে চার্জ ছিল না, ফোনটাও পুরো ফুল চার্জ দিয়ে নিলাম। দেখো গাছগুলোও প্রাণ ফিরে পেয়েছে। কালকেই হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আজকে সানডে। গুড মর্নিং, আজকে হচ্ছে সানডে। চলো আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো খুব গরমও লাগছে, আর জলের কালারটা দেখলে, এই হচ্ছে জলের কালার। মানে আমাদের ভবিষ্যৎটা ঠিক এরকমই। কারণ এইভাবে যদি মানুষ চলতে থাকে, মানে ভালো জল এত অপচয় হয়, তার মধ্যে হচ্ছে পুকুর, ভালো ভালো পুকুর, ডোবা, এগুলো তো মানে বন্ধ করে বসতির জন্য ফ্ল্যাট বাড়ি তৈরি করা হচ্ছে। এত জনসংখ্যা বেড়ে গেছে, মানুষের থাকার জায়গা নেই। আকাশটাকেও তো মানুষ নিয়ে নিচ্ছে অর্ধেকটা, নিচের দিকে জায়গা পাচ্ছে না, ওপর দিকে মানে উঠছে। কি করবে মানুষের? এত এক একজনের 4-5টা করে বাড়ি, আর এক একজনের বাড়ি ঘর নেই, ঝোপড়ি। এই তো হচ্ছে আমাদের মানে অবস্থা। আর এই ভবিষ্যতে আমরা এইরকমই জল পাবো। এখন থেকে যদি মানুষ সতর্ক না হয়, অনেক সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে জল অপচয় করো না, জল নষ্ট করো না। আমাদের তো কলের জল মানে ভরা হয়ে গেলেই আমরা কলের নবটাকে বন্ধ করে দিই। রাস্তাঘাটেও এরকম যে জলগুলো মানে পড়ে, সেগুলোতেও নব সিস্টেম করা হয়, কিন্তু অনেকে আছে সেই নবটা বন্ধই করে না। ভালো জল, পরিষ্কার জল পুরো বয়ে বয়ে পড়ে যাচ্ছে নদী, মানে নালার মধ্যে, নোংরা জলের মধ্যে মিশছে। তো এইভাবে এখন আমরা শুধু বর্ষাকালে এরকম ঘোলা জল পাচ্ছি। এই জলগুলো কোনো কাজেই লাগাতে পারছি না, কারণ মাথায় দেবো তো চুলের তো একদম 12টা 10 বেজে যাবে। সঞ্জয়কে বলেছি একটু ফিটকিরি নিয়ে এসো, ফিটকিরি গুলিয়ে রেখে দেবো, তাহলে জলটা পরিষ্কার হয়ে যাবে, উপর থেকে জলটা নেওয়া যাবে। রান্না খাওয়া তো করিই না, মানে রান্না করি কিন্তু এখন তো নিচ্ছি না রান্নার, ওই কোম্পানি কলের জল আনছে, সেই জল দিয়ে রান্না, স্নান সব কিছু করছি। আর এই জলটা ওই ফেলা ঝোলাতেই শুধু যাচ্ছে, বাথরুমে কাজে লাগছে আর কি, আর কিছু না। কিন্তু ভবিষ্যতে আমাদের এই জল দিয়েই সব করতে হবে, এই জল দিয়েই সব করতে হবে। যদি আজও মানুষ সেই মতন সতর্ক না হয়, যদি ভালো জল, পরিষ্কার জল যদি মানুষে এইভাবে অপচয় করে, তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু খুবই অন্ধকার। এত সতর্ক করা সত্ত্বেও মানুষ কিন্তু, আসলে সবাই নয়, কিছু কিছু মানুষের জন্যই সবার দুর্গতিটা, আর কিছু না। তো চলো সকাল সকাল জ্ঞান দিয়ে ভিডিওটা শুরু করলাম। আসলে এগুলো আমার পুরো মনের কথা, এগুলো আমি বলি সাধারণত, তো সে কারণে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো, বললাম আজকে মোচা রান্না করব। মোচাটা কুচিয়ে নিই, এখন একটু বসবো, একটু ঠাকুরের গান শুনবো, কারণ এখনও উষা আসেনি। তো এই সময় একটু মনটাকে শান্ত করব। ঠাকুর ঘরে তো আর এখন যেতে পারবো না, কারণ স্নান না করে আমি ঠাকুর ঘরে যাই না। আর সকালবেলায় স্নান করলে তো বলেইছি, দেখেছো, মাথা ভিজিয়ে স্নান করলে ঠান্ডা লেগে যায়, তো দুপুরবেলায় ওই জন্য মাথা ভিজিয়ে স্নান করি রান্না বান্না করে। চলো পরে আবার আসছি।
তো মোচাটা ছাড়াতে বসেছি, আর কি মশা জানো, খালি এদিক বসছে ওদিক বসে, আর পিছনে বসলে তো মশাগুলো মারতেই পারি না। তো প্রথমে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি, আর নারকেলের আমি না খোসাটা ছাড়িয়ে তবেই কুচাই। তারপরে মোচাটা একদম কুচি কুচি করে কেটে নেবো, আর ওই মোচার যে ভিতরে যে অংশটা আমরা পুরো কুচাই সেইটাকে ভাতে দেবো, মানে সেদ্ধ দেবো আর কি, ওটা শুধু মাখবো। তো তাই জন্য ওটা একটু ওই একটুখানি আর কি কেটে নিলাম, পুরোটা তো কাটবো না। আর প্রেশার কুকারের মধ্যে সব অনেকগুলো করে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। তো আজকে তো সানডে, আগেই বলেছি, তো যেহেতু সানডেতে সকালবেলায় ছেলের টিউশন থাকে, তো টিউশন থেকে ও এইমাত্র এলো, আর এসেই আমার হাতে কোশ্চেন পেপারটা ধরিয়ে দিল। আজকে টিউশনে কি ওর কোচিংয়ে পরীক্ষা ছিল, তো সেই কারণে কোশ্চেনটা আমাকে দেখতে বলছে, দেখো কোশ্চেন, মানে ভালো পরীক্ষা হলেই ও কোশ্চেনটাকে এসে দেখাবে, কোশ্চেন না দেখলে ওর খুব রাগ হয়। বাবা মা কেউ যদি ওর কোশ্চেন পেপারটা না দেখে, কিছু যদি জিজ্ঞেস না করে, তাহলে ওর খুব রাগ হয় যে তোমাদের কোনো ইন্টারেস্ট নেই। আর তারপরে তো আমার সঙ্গে বক বক শুরু করে। তো চলো ওর কথাগুলো শোনো। পড়বো, পড়াশোনা করবো, বুঝে নেবো, ক্লাস 10 শেষ হওয়ার আমি বুঝে নেবো, বোর্ডে গিয়ে লিখে দিয়ে আসবো। যারা 60 মার্কসের মধ্যে, স্যার তো বলছে 60-এর মধ্যে 50 করে একটা মার্কস, যারা 50 থেকে নিচে এসে আবার রিটেস্ট দেবে, আমাদের পুরো করা হবে। আবার ভাবি তো তুই 50 বলতে পারছি না, কেউই পাবে না। সবাইকে যা দান করে এসেছিস, সবাই না দান করিনি, আমি কাউকে দান করিনি। দেখলি তুই তো 0 পেলি, আর সবাই তোর সাথে 0 পেলো, মানে যারা একটু পড়ে এসেছিল আমি 0 পাবো। তোর খাতা থেকে করতে গিয়ে ওদেরও অন্তত বাকিদের আমার প্রতি কোনো এক্সপেকটেশন আছে, নিজের মা বাবার কোনো এক্সপেকটেশন নাই যে 0 আছে। রিফ্লেকশন অফ লাইট চলছে, যে সংখ্যা থেকে যাবে যে রিফ্লেক্ট হয়ে এখানে। মেইন যে কোঅর্ডিনেশন অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন কোঅর্ডিনেটিং সেন্টার অফ দ্য বডি। কোঅর্ডিনেশন মানে কন্ট্রোল সেন্টার, মেইন আমাদের বডির কন্ট্রোল সেন্টার, স্পাইনাল কর্ড, ব্রেন, নার্ভ, হার্ট। সকাল থেকে মোটা ছাড়ালাম, ডাল বানালাম, ভাত বসালাম, ভাতের মধ্যে ডিম সেদ্ধটা দেবো ভাবলাম, দেওয়া হয়নি, ভুলে গেছি, আর দেওয়া যাবে না, আলাদা করেই ডিম সেদ্ধ করে নেবো। আজকে মোচা আর ডিম সেদ্ধ এই রান্না বান্না। ওই দিক থেকে মোচার সঙ্গে খোঁচা ছোটবেলায় ভালো লাগতো। ওই মোচা ভাতেটা ভিতরের অংশটা মোচা ভাতে করবো, তার জন্য নারকেল আর সাদা সর্ষে আর পোস্ত। সাদা সর্ষে আমাকে আনাতে হবে, খেয়াল থাকে না, ওপর নিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করতে হবে। বলি আপনার প্লেট দাও তো, ওই দুটো যে গ্লাসগুলো আছে ওটাকে ঢাকা দেবো, কেননা বড় যতক্ষণ গুলছে তখন আমি খেতে পারবো না, মানে বড়টা মুখে ঠেকলে তো হয়ে গেল, ত্রিভুবন অন্ধকার, ত্রিভুবন জমে যাবে একেবারে। হ্যাঁ বাবারে, বরফটা খেতে খেতে মুখে ঢুকেছিল একবার, বাবারে অবস্থা খারাপ হয়েছিল আমার একবারে। মিক্সিটা এখানে রাখাতে বেশ সুবিধা হয়েছে, এক এক সময় এক এক রকম আর কি, যখন একঘেয়ে হতে হতে আবার একটু চেঞ্জ করি, ভালো লাগে। এই জিনিসটা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে, কারণ এক গাদা জল হলে, বেশি জল জলে হয়ে গেলে মাখা যাবে না, পাতলা হয়ে যাবে। সানডে স্পেশাল রান্না বান্না দেখিয়ে দিই। এই হচ্ছে মোচা ভাতে, আর এই হচ্ছে ডাল, মুসুরির ডাল। এটা আজকেই খতম করার চেষ্টা করব, কারণ কালকে হচ্ছে সোমবার, মুসুরির ডাল খাবো না। আর এই হচ্ছে মোচা, ঘি, গরম মশলা দিয়েছি, আর নারকেল বড়ি দিয়ে করেছি। এদিকে ভাতও হয়ে গেছে, এবার ডিম সেদ্ধটা বসিয়ে দেবো।
ব্যাস রান্নাবান্না কমপ্লিট। 2টো বাজলে খাওয়া দাওয়া। এদিকে তাকটা যতই পরিষ্কার করি না কেন ভাবি যে স্ল্যাবটা অনেকটা খালি রাখ, কিন্তু হয় না বন্ধুরা, ঠিক জিনিসে জিনিসে ভর্তি হয়ে যায়। ঠিক আছে, চলো পরে আবার আসছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমাদের বাঙালিদের মধ্যে আজকেই শেষ সোমবার। তো আমি আজকে ঘরে পুজোটা করে আর তারপরে যাব একটু ভূতনাথ মন্দিরে, আমাদের ওই দামোদরের ধারে যে মন্দিরটা আছে। তো আর এবার তো আমাদের শিবের মাথায় মানে পুজো দিতে নেই আর কি, কোনো মন্দিরে গিয়ে তো পুজো দিতে পাবো না, সেই কারণে আমি কোনো মন্দিরে যাইও নি। তো তারপরে ভাবলাম যে শুধু জলটা ঢালতে তো ক্ষতি নেই, নাম সংকল্প দিয়ে পুজো নাই বা দিলাম, অঞ্জলি নাই বা দিলাম। তো সেই কারণে সঞ্জয় বললো যে চলো আজকে ওই মন্দিরে খিচুড়িও খাওয়াবে, অনেকেই বলেছে যে যেতে, কিন্তু এতটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টায় বেরোলাম। তো বাড়িতে কোনো রান্না বান্নাও করিনি। সঞ্জয় বললো চলো ওখানে খিচুড়ি খাওয়াবে, তো সেই জন্যই গেলাম আর কি। তো ওখানে গিয়ে দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, আর ওরা ম্যাক্সিমাম সকাল সকাল খিচুড়ি খাওয়ায়। আমরা গত বছর যখন গিয়েছিলাম তখন ওখানে সকাল সকাল খিচুড়ি খাওয়াচ্ছিল। আমি সঞ্জয়কে বললামও যে এত সকাল সকাল ওখানে খিচুড়ি খাওয়ায়, তুমি এত বেলা করে যাচ্ছ, আদৌ পাবে? তো বললো চলো তারপর দেখা যাবে। আর এখানে দেখো, এখানে একটা রোড মানে ওভারব্রিজের ওপর দিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে, এটা খুব শীঘ্রই উদ্বোধন হবে। তো তারপরে দেখাবো তোমাদেরকে, একদিন আসবো। সঞ্জয় বলেছে ওই ব্রিজটার ওপর দিয়ে যাব আর আসবো। তো দেখো আমি ঘটি, ধূপ, একটু বেলপাতা সবই নিয়ে নিয়েছি, নিজে নিজেই একটু বাবা ভোলেনাথকে একটু পুজো দিয়ে দেবো। তো রাস্তাটা বেশ ভালোই লাগছিল, আবার ঝিরঝির করে একদম গুড়ি গুড়ি করে অল্প একটু বৃষ্টিও পড়ছিল, জানো তো। তো আর আজকে যেহেতু শেষ সোমবার, তো খুব ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে। গোটা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, আর যখনই ক্যামেরাটা আমি অফ করছি তখনই দেখছি কত লোকজন আসছে মন্দিরের ওদিক থেকে, কত সব সেজেছে, কেউ খালি পায়ে, হ্যাঁ, আবার একজন তো আবার খালি পায়েই যাচ্ছে ভক্তি। তো আমরা মন্দিরের কাছে প্রায় চলে এসেছি, আর দামোদর নদীর জলটাকে দেখে আমি তো অবাক হয়ে গেছি, জানো, কত কাছে চলে এসছে। জল ছেড়েছে, আমাদের এখানে ড্যাম থেকে জল ছেড়েছে, প্রচণ্ড মানে জলের স্রোত, আর জলে নামতেও মানা করছে। আমি তো একটু কাছাকাছির মধ্যে গিয়ে একটু ঘটিতে জল নিয়ে চলে এসেছি। আমি ওখানে সন্ধ্যাবেলা একদম ফোন নিয়ে যাবে না, তাই আমি আর ভিডিও করিনি। গত বছর এতটাও স্রোত ছিল না, এবছর এত স্রোত। আসলে আমাদের পশ্চিম বর্ধমানে না অনেক যথেষ্ট বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির আর কোনো মানে ইয়ে নেই আর কি, মানে পূরণ করে নিয়েছে। আর এরপরে আরও অনেকটা বৃষ্টি হয়েছে বলে জল ছেড়ে দিয়েছে। তো এখন আমরা নদীর ওইদিকে যাচ্ছি জলটা নিতে। দেখতে পাচ্ছ কি অবস্থা, আমি অনেক ভয়ে ভয়ে নদীতে। আর এই ঘোলা জলটাই আমাদের এখন কলে আসছে, মানে ফিল্টার করছে না মনে হয়, এই ডাইরেক্ট নদী থেকে জলটা মনে হয় ছেড়ে দিচ্ছে কলে, তো সেই জন্যই অত নোংরা জল। তো চলো মন্দিরে গিয়ে পুজোটা সেরে নিই, তারপরে আবার দেখাচ্ছি। সঞ্জয় আমার বাইরে জুতো পাহারা দিচ্ছিল, আর আমি ভিতরে মন্দিরে গিয়ে আসল যে ভূতনাথ যে লিঙ্গটা আছে সেখানে আমি জল ঢেলে এসেছি। তো সেখানে সঞ্জয় যেতে পারেনি, তাই বাইরে এসে অনেকগুলো শিবের লিঙ্গ আছে, তাই এই লিঙ্গটাতে এসে আবার একটু জল ঢেলে দিলাম, আর বেলপাতাও ছিল, ধূপ ছিল, তাই একটু ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম। আর সঞ্জয়কে বললাম একটু জল আছে, বেলপাতা আছে, তুমিও দিয়ে দাও। ও তো ভিতরে আর যেতে পারেনি, কারণ আবার জুতোটা কোথায় খুলবো, কে পাহারা দেবে, আর এইসব জায়গায় তো জানো জুতো চুরিটা একটু বেশি হয়। তো সেই কারণে আমি একা গিয়েই ভিতরে জল ঢেলে এসেছি। বেলপাতাও আছে, দিয়ে দাও, বেলপাতাও তো রয়েছে।
ধারেই হচ্ছে এখানে একটু মানে ভোগ প্রসাদ পেলাম, পোলাও, আলুর দম আর পায়েস। তো এটাই আমরা দুজন মিলে অল্প অল্প করে খেলাম। আর এই খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো আবার ঘরে গিয়ে কথা হচ্ছে। এখন বাজছে 1:30। আমরা কি বলে ওইটা ভূতনাথ মন্দিরে গিয়েছিলাম। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো সেই কারণে একটু বাবার মাথায় জল ঢেলে এলাম। সংকল্প করিনি, কারণ নাম সংকল্প করে পুজো তো দিতে পারবো না, তাই শুধু বাবার মাথায় জলটা ঢেলে এলাম। আর ওখানে আজকে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিল, প্রত্যেক সোমবারই খাওয়ায় আর কি কেউ না কেউ। তো আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে যেতে, তো সেই জন্য আর আমরা খিচুড়ি ভোগটা পেলাম না। মানে ওটা একটা তো সব খিচুড়ি একটা থাকে, টাইম থাকে, ওটা সকাল সকাল বেশি খাওয়ায়, সকাল সকাল লোক এসে ওখানে খেয়ে যায়। তো খিচুড়ি ভোগ খেলাম না, একটু পোলাও ভোগ পেলাম। তো ওইটাই অল্প করে খেলাম আর কি, একটা বাটি আমি আর সঙ্গে খেলাম। একজন চেনা জানাই আর কি দিয়েছিল, আমাদেরকে বলেছিল যেতে, তো একটুখানি খেয়ে এলাম। আর বাড়িতে এসে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। এখন 1:30 বাজছে, এই জন্য এখনও ড্রেসটাও আমি ছাড়িনি। আগে সেদ্ধ ভাতটা বসালাম, ভাত বসাবো। এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে একটু পোস্ত বেটে নিয়েছি, পোস্তর বড়া করবো। একটু আলু সেদ্ধ দিয়ে পোস্তর বড়া করবো, নিরামিষ করবো। আর একটু আলু সেদ্ধ আর কি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মাখবো, ঘি দিয়ে খাবো। আর ভাত, ব্যাস। ডাল টাল কিছু করবো না, মুগের ডালের দরকার হলে তখন একটু মুগের ডাল করে নেবো। মুসুরির ডাল আছে, কিন্তু মুসুরির ডাল একটু খাবো না। তো চলো, কারণ মোচা সেদ্ধ করেছিলাম তো কুকারটাতে, সেই কারণে কুকারটা নোংরা হয়ে আছে, নামিয়ে দিতে হবে কুকারটা মেজে দেবে। উষাকে সকালবেলায় বললাম যে আমার বিকেলবেলায় সেরকম বাসন কোসন হবে না, কিন্তু শিওরভাবে আমি কিছু বলিনি যে তোমাকে আসতে হবে না, কারণ তাহলেই ফেসে যেতাম। ওখানে খিচুড়ি খাওয়াও হলো না, পরে এসে রান্না করতে হচ্ছে। তো চলো, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।